আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব সিমের বিচি আর আলু দিয়ে শুটকির তরকারি। তো আমি এখানে প্রথমে সিমের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব আলুগুলোকে আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে কেটে নেবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর একটি পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজটি দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব শুটকি। আমি কিন্তু এখানে বাসমতি শীতল শুটকিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দিব অল্প পরিমাণের পানিটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিষ্কার করে রাখা সিমের বিচি আর আলুটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা অল্প পরিমাণের পানি দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিব। এখন আমরা এটিতে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন আবারও অল্প পরিমাণের পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটি দিয়ে দেওয়ার পর আমরা আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে একটি বাটিতে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল সিম আর আলু দিয়ে শুটকির তরকারি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে। আপনারা সবাই কিন্তু এটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।